দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয় যে বৈদেশিক বাণিজ্যকে, সেখানে এখন বইছে ঝড়ো হাওয়া। একদিকে বিশ্ববাজারের অস্থিরতা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির আকাশে জমা হচ্ছে কালো মেঘ, যাকে বিশেষজ্ঞরা বলছেন অশনি সংকেত। পরিসংখ্যান বলছে গত মার্চ মাসটি ছিল রপ্তানি খাতের জন্য একটি বড় ধাক্কা, যেখানে গত বছরের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 18% বেশি। তৈরি পোশাক থেকে শুরু করে চামড়া, পাট কিংবা কৃষিপণ্য, সব খাতে যেন ভাটার টান। গত 8 মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $17 বিলিয়ন। রপ্তানির আয় যখন কমছে, তখন পাল্লা দিয়ে বাড়ছে আমদানির খরচ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশছোঁয়া। ফলে বাধ্য হয়ে বাড়তি ডলার খরচ করে তেল ও খাদ্যপণ্য আমদানি করতে হচ্ছে। এই বাড়তি ব্যয়ের বোঝা সরাসরি গিয়ে পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। অর্থনীতিবিদরা বলছেন এটি কেবল সাময়িক কোনো ওঠানামা নয়। উচ্চ সুদের হার আর জ্বালানির সংকট শিল্প উৎপাদনকে আরও কঠিন করে তুলছে। তবে এই ঘন অন্ধকারের মাঝেও আশার আলো দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। চলতি অর্থবছরে $22 বিলিয়ন বেশি রেমিটেন্স আসায় কিছুটা স্বস্তিতে আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। আর্থিক হিসাবের উদ্বৃত্তই এখন অর্থনীতির বড় রক্ষা কবচ। রিজার্ভ এখন পর্যন্ত স্থিতিশীল থাকলেও রপ্তানি ধস আর আমদানির এই লাগামহীন ঘোড়া নিয়ন্ত্রণ করা গেলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে দেশ। বাজার বৈচিত্র্যকরণ আর জ্বালানি আমদানিতে কৌশলী হয় ছাড়া আপাতত আর কোনো সহজ পথ দেখছেন না সংশ্লিষ্টরা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।